আবারও বাড়ছে গরমের ছুটি। খুবই গুরুত্বপূর্ণ খবর, 2রা জুন 2025 থেকে রাজ্যের প্রত্যেকটি স্কুলে গরমের ছুটির পর আগের মতো পুনরায় পঠন পাঠন শুরু হয়েছে। তবে এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে আবারও বাড়ছে গরমের ছুটি। এ নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের তরফে কি সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আবারও কি গরমের ছুটি দেওয়া হচ্ছে কিনা, এ বিষয়ে কি জানানো হচ্ছে শিক্ষা দপ্তরের তরফে সেটা জানতে পারবেন। বন্ধুরা, ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ গরমের ছুটি কাটিয়ে গত 2রা জুন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের দরজা খুলেছে। তবে এবারে প্রশ্ন উঠেছে, এই গরমে কি আবারও ছুটি পড়বে? কারণ বাংলার প্রতিটি জেলায় যে হারে দাবদাহ বাড়ছে, সূর্য যেন মাথার উপর ঠিকরে পড়ছে, তাতে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। মাত্র কয়েকদিন আগে টানা বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছিল। হ্যাঁ, তাপমাত্রা কিছুটা হলেও কমেছিল। তবে জুনের শুরুতেই যেমন বদলে গিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে পারদ ছুঁয়েছে প্রায় 40-এর গণ্ডিতে। হাওয়া অফিস বলেছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আর এই অবস্থায় গরমে রাস্তায় বের হওয়া তো দূর, ক্লাসরুমে গিয়ে পড়াশোনা করার বিষয়টা কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের স্কুল পড়ুয়াদের। গত 31শে মে পর্যন্ত গরমের ছুটি ছিল, তারপর 2রা জুন থেকে রাজ্যের স্কুলগুলোতে পঠন পাঠন আগের মতো শুরু হয়েছে। তবে তাপমাত্রা বেড়ে চলায় এখন অনেক প্রাথমিক ও জুনিয়র স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি খুবই কম। কারণ সরকার অনুমোদিত স্কুলগুলোর জন্য আবারও ছুটির ঘোষণা করা হবে কিনা সেই দিকেই মুখিয়ে রয়েছে সবাই। অনেকে দাবি করছে পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হোক, আর যদি তাপমাত্রা আরও খুব বাড়ে তাহলে সেক্ষেত্রে অস্থায়ী ছুটি ঘোষণা করতে হবে বলে অনেকেই দাবি করেছেন। তীব্র দাবদাহের কথা মাথায় রেখে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়ার মতো জেলাগুলিতে স্পেশাল নির্দেশিকা জারি করা হয়েছে। 4 জুন থেকে শুরু করে 20 জুন পর্যন্ত এই সমস্ত জেলায় মর্নিং স্কুল হবে বলে খবর। এমনকি প্রতিদিন সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে, আর শনিবারেও একই নিয়ম থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট জেলাগুলির জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আর এই অবস্থায় কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির মতো জেলাগুলির স্কুলগুলির জন্য কি সিদ্ধান্ত নেয় তার জন্য নবান্ন বা শিক্ষা দপ্তরের দিকে তাকিয়ে রয়েছে সবাই। চরম গরমে ক্লাস নেওয়া যেমন কষ্টকর হয়ে পড়েছে, তেমনই পড়াশোনারও ব্যাঘাত ঘটছে। তবে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আপাতত শিক্ষা দপ্তরের তরফে ছুটি নিয়ে কোনো রকম নতুন বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়নি বা দেওয়া হয়নি। এ বিষয়ে খুব শীঘ্রই নবান্নের তরফে আপডেট জানানো হবে। এ নিয়ে নতুন কোনো আপডেট চলে আসলে অবশ্যই আপনাদের ভিডিও আকারে আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে ইতিমধ্যেই যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিলাম। অনেকেই কিন্তু দাবি করছেন যে তাপপ্রবাহ, তার জেরে কিন্তু স্কুল পড়ুয়ারা স্কুলে যেতে পারছেন না, স্কুলে অনেকটাই ছাত্রছাত্রীর অনুপস্থিত দেখা যাচ্ছে। তাই অনেকেই কিন্তু একটা দাবি জানিয়েছে এবং আপাতত কিন্তু বিভিন্ন জেলায় মর্নিং স্কুল চলছে। তবে এ বিষয়ে পরবর্তী কি আপডেট আসে সেটার দিকে এখন নজর রয়েছে। তবে এই ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের এমআরএইচ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এরকম গুরুত্বপূর্ণ খবরগুলি আপনারা এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন সর্বপ্রথম।